সামনেই 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন, আর সেই উপলক্ষে সবাই চাইবেন নিজের হাতে একটু কেক তৈরি করতে। আর সেই জন্য লাগবে টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে। আপনারা চাইলে নিজের হাতেই টুটি ফ্রুটি খুব কম খরচে বাড়িতে তৈরি করে নিতে পারেন, আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। টুটি ফ্রুটি বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে। আপনারা যদি বাড়িতে নিজের হাতে টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারেন, তাহলে সারা বছর আপনারা কেক বা কোনো মিষ্টি রেসিপি বানাতে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আজকে পেঁপে দিয়ে টুটি ফ্রুটি বানাবো। চাল কুমড়ো, তরমুজের খোসা আর পেঁপে, এই তিনটে জিনিস দিয়েই টুটি ফ্রুটি বানানো যায়। আমি পেঁপে দিয়ে টুটি ফ্রুটি বানাবো, আর একদম প্রাকৃতিক কালার আমি তৈরি করব। কোনো কেমিক্যালযুক্ত রং আমি ব্যবহার করব না। দেখুন, আমি এখানে একটা বিটরুট নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটা কালার করে নেব। আর পালং শাক নিয়েছি, পালং শাক দিয়ে আমি সবুজ কালার করব। আমি মোট 4টে কালারের টুটি ফ্রুটি তৈরি করব। এখানে তো দুটো কালারের জন্য নিয়ে নিয়েছি বিটরুট আর পালং শাক, আর দুটো কালার আমি কি দিয়ে বানাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর নিজের হাতে টুটি ফ্রুটি কীভাবে বানাতে হবে সেটিও আপনারা দেখে নিন। পেঁপে একটু কাঁচা দেখেই নিতে হবে, পাকা পেঁপে দিয়ে কিন্তু টুটি ফ্রুটি হয় না। পেঁপে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন আমি আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি পালং শাক আর বিটরুটও টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বিটরুট কাটাতে আমার হাতে কেমন কালার হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি। এখন আমি পেঁপেগুলো একটু বয়েল করে নেব। খুব বেশি বয়েল করতে হবে না। এদিকে পালং শাক পেস্ট করে আমি কালার করার জন্য পালং শাকের জুস বের করে নেব। দেখুন পালং শাক আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে পালং শাকের রসটা নিয়ে নেব। সবুজ কালার করার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু প্রাকৃতিক রং ব্যবহার করছি, ওই জন্য সবুজ রংটা আমি পালং শাক দিয়ে করছি। এদিকে দেখে নেব পেঁপেগুলো কতটা বয়েল হলো। পেঁপে আমার বয়েল হয়ে গেছে। খুব বেশি বয়েল করতে হবে না, মাঝামাঝি বয়েল হলেই হয়ে যাবে। এখন আমি পেঁপেগুলো জল ছেঁকে নেব। কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যে খুব বেশি গাঢ় বা আঠালো হতে হবে তা কিন্তু নয়। চিনিগুলো গলে গেলেই আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। চিনির শিরার মধ্যে বয়েল করে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু মিডিয়াম আঁচে পেঁপেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে জাল দিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এদিকে আমি বিটরুট পেস্ট করে নিয়েছি, বিটরুটেরও আমি জুস বের করে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে। বিটরুটের কালারটা কিন্তু টকটকে লাল হবে না, ডিপ মেরুন কালারের হবে, কিন্তু দেখতে খুব ভালো হবে এই কালারটাও। তো আমি এখানে দুটো কালার কিন্তু বানিয়ে নিলাম। এবার আমি আর একটা কালার বানিয়ে নিচ্ছি।
আমি এবার অরেঞ্জ কালার বানানোর জন্য ফুড কালার ব্যবহার করছি। এখানে কেশর দিয়ে অরেঞ্জ কালার তৈরি করা যায়। আমার কাছে কেশর নেই বলে আমি ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের কাছে কেশর থাকলে একটু গরম জলে কেশর ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর অরেঞ্জ কালারের টুটি ফ্রুটি তৈরি হয়ে যাবে। 3টে কালার আমার হয়ে গেছে, আর একটা কালার বাকি আছে, সেই কালারটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এদিকে দেখুন পেঁপেগুলো কিন্তু চিনির শিরায় খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। হালকা হালকা চিনির শিরা রয়ে গেছে, ওই জন্য আমি ছেঁকনি দিয়ে ছেঁকে রসগুলো বের করে পেঁপেগুলো আলাদা করে নেব। দেখুন একটা প্লেটে আমি চিনির শিরা থেকে ছেঁকে নিয়েছি পেঁপেগুলোকে। কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে আর একটা কালার তৈরি করে নেব। কড়াইতে একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যে হলুদটা আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা টুটি ফ্রুটির কালার তৈরি করব। আমি হলুদ কালার তৈরি করছি। দেখুন কত সুন্দর 4টে কালার আমার তৈরি হয়ে গেল। রান্নার হলুদ দিয়ে আমি হলুদ কালারের টুটি ফ্রুটি তৈরি করে নিলাম। এখানে আমি 3টে কালার কিন্তু প্রাকৃতিক কালার ব্যবহার করেছি, পালং শাক, বিটরুট আর হলুদ গুঁড়ো দিয়ে। আর একটা কালার যেটা অরেঞ্জ কালার, ওটা আমি কেশর দিয়ে করতে পারতাম, কিন্তু আমার কাছে কেশর নেই বলে আমি ফুড কালার দিয়ে অরেঞ্জ কালারটা তৈরি করে নিলাম। তো আমি 4টে বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি রঙগুলো, আর এর মধ্যে সমান ভাগে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে। এবার ভালোভাবে আমি কালার মিশিয়ে নেব। দেখুন আমি 4টে কালারই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসে গেছে। সবুজ কালারটা একটু হালকা এসেছে। এভাবেই সারা রাত রেখে দিতে হবে, তাহলে কি হবে, কালারটা আরও সুন্দরভাবে চলে আসবে আর দেখতে টুটি ফ্রুটিগুলো খুব ভালো হবে। আমি এভাবে সারা রাত রেখে দেব। পরদিন সকালে আমি ফিরে আসব, আপনাদেরকে দেখাবো কেমন হলো আমার টুটি ফ্রুটির কালার। দেখুন বন্ধুরা, পরের দিন সকালে আমি ফিরে এলাম টুটি ফ্রুটি নিয়ে। টুটি ফ্রুটির কালারগুলো কত সুন্দর এসেছে। আমি একটা প্লেটে আপনাদেরকে ঢেলে দেখাবো। তার আগে যদি একটু রং থেকে থাকে তার জন্য আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। হলুদ রংটা একদম শুকিয়ে গেছে, একটুও রং আলাদা নেই, ওই জন্য আমি হলুদ রংটা আর ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি না, প্লেটে ঢেলে নিচ্ছি। বাদ বাকি রঙগুলো একটু আমি ছেঁকনিতে ঢেলে নেব, বাড়তি রঙটা তাহলে বেরিয়ে যাবে। একদম দোকানের মতো যেমন বাজারে কিনতে পাওয়া যায় টুটি ফ্রুটি, ঠিক তেমন টুটি ফ্রুটি তৈরি হয়ে গেছে। শুধু শুধু পয়সা নষ্ট করে বাজার থেকে টুটি ফ্রুটি না কিনে আপনারা নিজের হাতে বাড়িতে টুটি ফ্রুটি তৈরি করে নিন, আর একটি কাচের জারে সংরক্ষণ করে রেখে দিন। তাহলে আপনারা যখন যখন কেক তৈরি করবেন তখন এই টুটি ফ্রুটি ব্যবহার করতে পারবেন। একটা টিস্যু পেপারের উপরে ঢেলে নিয়ে একটু হাওয়ার নিচে রেখে দিলেই টুটি ফ্রুটিগুলো যে কালারটা একটু একটু মেখে আছে সেটাও শুকনো হয়ে যাবে। রোদে কিন্তু টুটি ফ্রুটি শুকানো যাবে না। দেখুন কত ভালো কালার এসেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে টুটি ফ্রুটি তৈরি করে নেবেন, তাহলে বাজার থেকে কেনার আর কোনো দরকার হবে না। আর প্রাকৃতিক রং ব্যবহার করাতে
কেক বানানোর পর পেট খারাপেরও কোনো ভয় থাকবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।